এখন আমি একটি গল্প বলছি। বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা গুপি গাইন বাঘা বাইন। মূল রচনা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়। এই মূল গল্পটি আমি পরে বলছি। গোপীনাথ গাইন তার গান বাজনা করার খুব শখ। এক তান পুরা ঘাড়ে নিয়ে আর গোপীনাথ খুব আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে গ্রামের দিকে আসছে। রাস্তায় দেখা এক চাষির সঙ্গে। চাষি হাল দিয়ে চাষ করছেন। গুপি বলছে, ও খুড়ো, এই দেখো আমার কাছে তানপুরা গান হবে, গোপীনাথ ওস্তাদের গান। তুমি চাষা আর আমি ওস্তাদ খাসা। এই বলে গোপীনাথ গ্রামের দিকে আসছে। গ্রামের মোড়ে বটতলায় কতজন বয়স্ক ভদ্রলোক তারা পাশা খেলছেন, নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছেন। গোপীনাথ এসে বলছে, নাম হয় ঠাকুরমশাইরা। তখন একজন বলছেন, ওরে বাবা, এই যে দেখছি গদা হস্তে দ্বিতীয় পাণ্ডবের প্রবেশ। তা কোথায় কিনলে গোপীনাথ, কত নিল? গোপীনাথ বলছেন যে, না ঠাকুরমশাই, এটা কিনিনি, এটা পাটপুরের গোসাই খুড়ো আমায় দিলেন। ও পল্লব গোসাই, তিনি তো বড় ওস্তাদ হে। না হ্যাঁ, তার দুটো তানপুরা আছে। তা আমি বললাম যে একটা তানপুরা আমায় দেন। উনি বললেন যে, এটা অপয়া, এটা নিয়ে তুই কি করবি? না, তাতেই আমার হবে, আপনি আমাকে দেন। তা উনি বললেন, কেন এমনি এমনি দেবো, তুই পয়সা দে। তখন বললেন যে, আমি তো গরিব মুদি, পয়সা কোথায় পাবো খুড়ো? তখন বলছেন যে, তাহলে কাজ করে দে। তখন বলছেন যে, তামাক সেজে দে, তো দিলাম। পা টিপে দে, তো দিলাম। পাতকুয়া থেকে জল তুলে দে, তো দিলাম। ভাড়ার ঘরে ইঁদুর হয়েছে, তো ইঁদুর মেরে দে, তো ধাড়ি ধাড়ি ইঁদুর, তা আমি মেরে দিলাম। তখন উনি আমাকে এটা দিলেন। এই তানপুরার কান টান মোলে, আমারও কান মোলে, কানটা এখনও টনটন করছে গো, কান মোলে তারপর দিলেন। যে তোমারও কান? তখন বলছে, হ্যাঁ, যন্ত্রের সুর যন্ত্রের কানে আর তোমার সুর তোমার কানে, এই দুজনের কাজ মিলে তবে যে ঠিক মতন সুর হবে। তখন একজন বলছেন যে, আচ্ছা গোপীনাথ, একটা গান শোনাও তো দেখি। গান? আমার তো ওই একটি গানই জানা আছে ঠাকুরমশাই, ভৈরবী রাগিনী, সকালবেলায় গাইতে হয়। তা সকাল কি এখন আছে? তখন একজন বলছেন যে, হ্যাঁ সকাল আছে, সকাল অমন ফস করে যায় না, তুমি গান শুরু করো দেখি। আমার এই যষ্টির ছায়া যতক্ষণ না পর্যন্ত এই প্রস্তর খণ্ড স্পর্শ করবে ততক্ষণ সকাল, তুমি গান গাও। গোপীনাথ বেশ তানপুরা নিয়ে জুৎসই করে বসে গান শুরু করেছে। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। যেই শুরু করেছে, গোপীনাথ তো জানে সে খুব ভালো গান গায়, কিন্তু তার এমন গান, গান শুনে মানে লোকের পাগল হবার জোগাড়। তখনই বয়স্ক ভদ্রলোক কী করেছেন, বলছেন, এই দেখো গোপীনাথ, ওই যষ্টির ছায়া পড়ে গেছে পাথরের উপরে, ফলে সকাল ফুরিয়ে গেছে। সকাল ফুরিয়ে গেল গো, আর একটু যদি সময় পেতাম তাহলে আমি খুব ভালো করে আমি গাইতে পারতাম। তাহলে একজন বলছেন, গোপীনাথ একটা কাজ করো দেখি, তুমি কালকে রাজামশাইয়ের কাছে চলে যাবে। রাজামশাই যেখানে ঘুমাচ্ছেন ভোরবেলাতে, ঠিক তার নিচে একটা ভাঙা মন্দির আছে, সেখানে যেয়ে তুমি তোমার গান ধরবে। না, তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, তখন তুমি বলবে গোপীনাথ গাইন, গানং করতি চ ছ গাইন। একজন খুব বয়স্ক ভদ্রলোক, তার খুব কাশির ধমক, তিনি কাশতে কাশতে কোনো রকমে সে গোপীনাথকে বোঝাচ্ছেন যে তুমি যাবে, আর যে সেই ওইখানে রাজামশাইয়ের রাজবাড়ির নিচে একটা ভাঙা মন্দির আছে, সেই ভাঙা মন্দিরের কাছে তুমি বসবে আর গান গাইবে। না, রাজামশাই খুব খুশি হয়ে তোমাকে পুরস্কার দেবেন।
গোপীনাথ তো মনের আনন্দে বাড়ি চলে এসেছে। তার বাবাকে বলছে, বাবা তুমি যে বলো গলায় সুর নেই, আর ওই বটতলার বাবুরা কত সুখ্যাত করলেন। তার বাবা বলছে, তোমার ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি বুঝতে যে বটতলার বাবুরা তোমার সুখ্যাত করেছেন না ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। গরিব বাপের কথা তোমার বিশ্বাস হলো না, যাও, কাল থেকে যদি গানের গ শুনেছি তাহলে তোমাকে দেখাচ্ছি মজা। গোপীনাথ তো বাড়ি চলে এসছে। এবারে গোপীনাথ ভেতরে চলে গেছে। যেই সারা রাত জেগে ভোর যেই হয়েছে, গোপীনাথ তান পুরা নিয়ে আর চলে গেছে। যেখানে রাজামশাই ঠিক শুয়েছে, ওই বাবুরা যেখানে বটতলার বয়স বাবুরা যা বলেছে, সেই ভাঙা মন্দিরে যেয়ে নিয়ে রাজবাড়ির দিকে মুখ করে আর আরম্ভ করেছে গান। সে দেখো রে নয়ন মেলে করে বিরাট জোরে চিৎকার করে গান শুরু করেছে। রাজামশাই এখন ঘুমাচ্ছিলেন, ঘুম গেছে ভেঙে, জানলা দিয়ে দেখে দাঁত কিড়মিড় করে এর ডাকছে, পেয়ারা পেয়ারা। বাইরে কে গান গাইছে, তাকে ডেকে নিয়ে এসো। পেয়াদা এখন রাজামশাইয়ের ডাক শুনে পড়ে গেছে, নিয়ে দৌড়তে দৌড়তে গোপীনাথের কাছে যেয়ে পৌঁছেছে। বলছে, চলো, রাজামশাই তোমাকে ডেকেছে। গোপীনাথ তো খুব খুশি হয়েছে, আমাকে রাজামশাই ডেকেছেন, কি বলেছেন? হ্যাঁ, খুব আমার গান শুনেছেন, শুনে খুব খুশি হয়েছে। নানা রকম প্রশ্ন করতে করতে পেয়াদার সঙ্গে সঙ্গে যাচ্ছে। পেয়াদা বলছে, তুমি চলো, গেলেই তুমি জানতে পারবে যে রাজামশাই কী বলছেন। গোপীনাথ তো খুব আনন্দের সঙ্গে গেছে। রাজামশাই এখন সিংহাসনে বসেছেন, তার পারিষদগণ পাশাপাশি বসেছেন। গোপীনাথকে ওখানে যেয়ে গোপীনাথ উপস্থিত হয়েছে তানপুরা নিয়ে। রাজামশাই বলছেন, নাম কি? না, আমার নাম। পারিষদগণ বলছে, হ্যাঁ বলো বলো। বলছে, গোপীনাথ গাইন। রাজামশাই বলছেন, চেঁচাইছিলি কেন? না, আমি তো চেঁচাই নাই রাজামশাই, আমি গান গাইছিলাম। ও, সপ্তক জানা আছে? তখন পারিষদগণ বলছেন, সাতসুর সাতসুর বলো, সাতসুর জানা আছে? হ্যাঁ। তৃতীয় স্বর কি? সা রে গা, তৃতীয় স্বর হচ্ছে গা। আর ষষ্ঠ স্বর? না, গোপীনাথ গুনে গুনে বলছে ধা। দুয়ে মেলে কি হয়? তখন গোপীনাথ দেখছে দুয়ে মেলে তো গাধা হয়, তখন আর বলছে না। তখন রাজামশাই বলছেন, তুই একটি গাধা, বলে তানপুরাটা ছুঁড়ে ভেঙে দিয়েছেন। আর বলছেন, যাও, একে গ্রামের গাধার পিঠে তুলে একে গ্রামের বাইরে বার করে দিয়েছো। এবারে লোকজন তারা ঢাক ঢোল নিয়ে একবারে চিৎকার করে লোকজনকে বললেন যে গোপীনাথ কাইনকে গাধার পিঠে চাপিয়ে গ্রামের বাইরে বার করে দেওয়া হলো। বটতলার বাবুরা তো খুব হাসতে লাগলো যে আমরা ঠিক করেছি ওকে পাঠিয়ে, রাজামশাই কেমন তাকে শাস্তি দিয়েছেন। এবারে তার বাবা কিন্তু নীরবে চোখের জল মুছলেন। গোপীনাথ এখন গাধার পিঠে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলছে যে তৃতীয় সুর ষষ্ঠ সুর, তৃতীয় সুর ষষ্ঠ সুর। গোপী চলল বহু দূর। আবার যখন সন্ধ্যাবেলায় বলছে বাঘ ভালুকের ভয়, সন্ধ্যা হয়ে আসছে, তখন বাঘে যদি ধরে গোপী যদি মরে, গোপীর ভয় লেগেছে। এই গাধাটা বলছে, র র র র র, দাঁড়া, দিয়ে কোমর টোমর ধরে গেল গো, বলে গোপীনাথ ওখানে নেমে গেল। আর বলে, যা তুই আমলকি ফিরে যা। ও এখন গাধাটা ফিরে গেল। গোপীনাথ এখন ওই বনের মধ্যে নামল। তারপরে দেখছে কি না, একটা কোথা থেকে বনের মধ্যে টপ টপ করে আওয়াজ আসছে। গোপীনাথ সেই শব্দ শুনে যাই দেখি যে কিসের আওয়াজ হচ্ছে। এই বলে গোপীনাথ দেখছে যে কিসের আওয়াজ হচ্ছে। তখন দেখছে যে একজন লোক বসে আছে, আর তার একটা ঢোল, তাতে জল পড়ছে, সেটার আওয়াজ হচ্ছে।
গোপীনাথ তার কাছে যাওয়াতে সে এখন মানে তার দিকে তেড়ে আসছে। হ্যাঁ, তখন গোপীনাথ তাকে জিজ্ঞেস করছে, সে কিছু বলছে না, সে নানা রকম অঙ্গভঙ্গি করছে, করেছে। গোপীনাথের সঙ্গে সঙ্গে তার মতনই করছে। তারপরে তাক তাক ধেন ধেন, গোপীনাথও তাই করছে, ধেন ধেন তাক তাক, মানে ও যা করছে গোপীনাথ তাই করছে। তখন তবেরে করে তেড়ে এসেছে, বুঝি ও বাবা তোমার যে ঢোল একদম জলে ফুলে ঢোল হয়ে গেল গো। ইতিমধ্যে জঙ্গলে একটা বাঘের আওয়াজ শোনা গেছে। দেখে দুজন একদম ভয়ে, সেই ভয়ে গোপীনাথ ওকে নাম জিজ্ঞেস করেছে, তখন ও নাম বলেছে যে বাঘা, আর কি যেন ওই বাঘা বলেছে, আর বলছে যে ও গ্রাম থেকে রাজামশাই তাড়িয়ে দিয়েছেন, না গ্রামের নাম কি, না হরিতকি, না আমারও গ্রামের নাম আমলকি, মানে দুজনের ব্যাপার স্যাপার একই। ও মানে এমন ঢাক বাজায় যে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে তাকে তাড়িয়ে দিয়েছে রাজামশাই, যেমন গোপীনাথকে তাড়িয়ে দিয়েছে তার গানের জ্বালায় অতিষ্ঠ হয়ে, ঠিক বাঘার ক্ষেত্রে তাই। বাঘ এসেছে, ভয়ে তো দুজন দাঁত কিড়মিড় করে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর বাঘ গাছে উঠতে জানে না। তখন বাঘ চারপাশটা ঘুরে ওদেরকে দেখতে পায়নি, চলে গেছে। বাঘ যেই চলে গেছে, দুজনে বিরাট আনন্দ। দুজনে সেই বাঘের পালারে করে করে গান, আর বাঘা ঢোল বাজাতে শুরু করেছে, আর গুপি গান করতে শুরু করেছে। যে গান বাজনা মানুষের ভালো লাগেনি, যে গান বাজনার জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদেরকে গ্রামের বাইরে বার করে দিয়েছে, সেই গান বাজনা তারা যখন বনের মধ্যে করেছে, তখন কিন্তু ভূতেদের খুব ভালো লেগেছে। অনেক ভূত সেই বাঁশবাগানে চলে এসেছে, তাদের গান শুনে বাজনা শুনে তারা নাচ করতে শুরু করেছে। ভূতেদের রাজা চলে এসছেন। ভূতেদের রাজা এসে বলছেন যে নাচ করো তোমরা সব। ভূতেদের রাজা আদেশ দিয়েছেন, তারা নাচ করতে শুরু করেছে। সেই নাচ আর থামে না। আর গুপি আর বাঘা দেখছে, কিন্তু তারা গান বাজনা থামায়নি, যে তারা ভূতেরা নাচ করছে, তারা কিন্তু গান বাজনা করেই যাচ্ছে। এবার যখন তাদের নাচ শেষ হয়েছে, ভূতের রাজা চলে এসছে। তা বলছেন, গোপী মাগা তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয়। গোপী বাঘা বলছে, রাজামশাই আপনি আমাদের নাম জানেন? ভূতের রাজা বলছেন যে নাম জানি ধাম জানি, রাজা দিল দূর করে তাও জানি, কিবা খাবি জানা নেই, কোথা যাবি জানা নেই। ভূতের রাজা খুশি হলে বর দেয় 3 বর 3 বর 3 বর, কি তোরা বর চাস বল। তখন ওরা বলছে যে রাজামশাই আমাদের খাওয়া পড়ার খুব কষ্ট, যদি আমাদের খাওয়া পড়ার যদি কষ্ট না থাকে তাহলে খুব ভালো হয়। বেশ 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 বেশ, খাওয়া পড়া নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি, আর কি বর চাস বল। না রাজামশাই আমাদের খুব মানে দেশ বেড়ানোর শখ, যদি আমরা একটা ঘুরে টুরে বেড়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। তখন ভূতের রাজা 2 জোড়া জুতো দিয়েছেন, বলছে জুতো জোড়া পায়ে পরে যেথা যাবি নাম করে তালি দিবি তালি দিবি তালি দিবি, আর কি বর চাস বল। তখন বলছেন যে রাজামশাই আমাদের খুব গান বাজনা করার শখ, যদি আমরা একটু গান বাজনা করে লোককে খুশি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। বেশ 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 বেশ, তাল হবে ঢোল হবে লয় হবে বোল হবে, লোকে শুনে ভেবা চেকা খেয়ে থেমে যাবে। করে ভূতের রাজা চলে গেলেন। এরপরে তো খুব মানে মজা, যে আমরা ভালো বর পেয়েছি, ভূতের রাজা আমাদের 3 বর দিয়েছেন। ওরা ঘুমিয়ে গেছে। সকালবেলাতে গুপির ঘুম ভেঙে গেছে। গুপি ঘুম হয়ে নদীর ধারে চলে গেছে। নদীর ধারে যেয়ে তার গান আরম্ভ করছে। দেখো রে নয়ন বেলে, এতদিন যে গানটা করলে হেঁড়ে গলাতে, তাদেরকে কি করেছে লোকজন বাইরে বার করে দিয়েছে, তার গান কেউ শুনতে চায়নি। আজকে তার যেন সেই দারুণ কণ্ঠস্বর বেরিয়ে গেছে, আকাশ বাতাস মুখরিত করে তার গানের সুর ভেসে বেড়াচ্ছে। এবারে সে গাইছে, গাইতে গাইতে সে আনন্দের ডিগবাজি দিয়ে দিয়েছে,
ইতিমধ্যে বাঘা শুনতে পেয়েছে গুপির গান। বাঘাও তার বাজনা নিয়ে এসে সে বাজাতে শুরু করেছে। নিয়ে গান গাইছে তো হচ্ছে, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, যে যা ইচ্ছা আমরা খেতে পারি 1 নাম্বার, যেখান খুশি যাইতে পারি 2 নাম্বার, 2 নাম্বার, সানি ধাপা মাগা রেসা গাইতে পারি 3 নাম্বার, 3 নাম্বার। বলছে আর ওই খোঁড়া ভূত, বিয়ে ভূত, বোবা ভূত, কানা ভূত, এই যে এরা হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। দিয়ে আবার খুব গান করছে, এই করছে। বাঘা বলছে, কি বল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ, কি বল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ, আইরে তবে চাওয়া যাক মন্ডা মিঠাই চাওয়া যাক, আইরে তবে চাওয়া যাক মন্ডা মিঠাই চাওয়া যাক। এগুলো নানান খাবারের নাম করে দুজনে হাতে তালি দিয়েছে। আর দেখতে দেখতে 2খানা কাঁসার থালা চলে এসেছে, আর তাতে নানা রকমের খাবার। হ্যাঁ, সেই পোলাও, ভাত, মিষ্টি, মাছ, মাংস, হ্যাঁ, বড় বড় রাজভোগ, মানে যেমন খাবার তারা কোনোদিন চোখে দেখেনি সেরকম ভর্তি খাবার হয়েছে 2 থালা। বাঘা এখন যাচ্ছে পাশের একটা পুকুরে হাত ধুতে। গুপি বলছে, বাঘাদা কোথায় চললে গো? দাঁড়াও, হাতটা ধুয়ে আসি তবে তো খাবো। দিয়ে হাত ধুয়ে এসে দুজনে খেতে বসেছে। নিয়ে খেতে খেতে সে দেখি খাচ্ছে, এটা পোনা মাছ, এটা বড় মাছ, এটা মাংস, এই দেখো একটা মিষ্টি। হ্যাঁ, দুজনে খাচ্ছে। মেয়ে গুপি বলছে, আচ্ছা বাঘাদা, তোমার কি ফিরে যাবে গায়ে? হ্যাঁ, তখন বাঘা বলছে, না না, আমি কোথাও ফিরে যাব না। না তোমার কেউ নেই, মা বাবা? বাঘা বলছে, মা বাবা, ভাই বোন, বেয়াই বোনাই জামাই কেউ নেই, আমি একা। না, তবে গুপি বলছে, তবে তো চিন্তার কথাই, তোমার যদি ফিরে যেতে হয় তো তুমি ফিরে যাও। বাঘা বলছে গুপিকে, বলছে আমি যদি ফিরে যাই তাহলে তো আমাকে পায়ে হেঁটে ঘুরতে হবে আর ভিক্ষে করে খেতে হবে, 1 হাতে তো তালি বাজবে না। তুমি থাকতে চাও আমার সঙ্গে? বাঘা বলছে যে হ্যাঁ, তোমার সঙ্গেই থাকতে চাই, দুজনে থাকবো তবে তো তালি বাজবে, তবে তো আমাদের সব কাজ ঠিকঠাক হবে। এই বলে দুজনে খাওয়া দাওয়া করে আর উঠে গেল। তখন বলছে, আর বাঘাদা এই থালাগুলো যে পড়ে থাকলো, না থাক, আমরা তো চাইলেই পাবো, থাকবে। এক কুকুরও চলে এসেছে, কুকুর খেতে শুরু করেছে। তখন হচ্ছে কুকুরে খায় ভূতের খাবার। ইতিমধ্যে ওরা দেখছে যেই সামনের রাস্তা দিয়ে একদল লোক যাচ্ছে, আর একজন ওস্তাদকে নিয়ে যাচ্ছে একটা পালকিতে করে। ওস্তাদ একবারে এসে রেওয়াজ করতে করতে যাচ্ছে গানের, আর লোকজন একদম ছুটে ছুটে হন্তদন্ত হয়ে যাচ্ছে, বিরাট ব্যস্ত হয়ে। তখন গুপি আর বাঘা ওদের সঙ্গে ছুটে ছুটে যাচ্ছে। তোমরা কোথায় যাচ্ছ গো? কেউ কিছু বলছে না, তারা এত জোর যাচ্ছে ব্যস্ত হয়ে। তখন তাও ওরা বলে বলে যাচ্ছে। তখন একজন বলছে যে আমরা যাচ্ছি শুন্ডি। না, সেখানে কি হবে গো? না, ওখানে গানের বাজি হবে, গান যদি ভালো লাগে তাহলে ওখানে রাজামশাই আমাদের রেখে দেবে, সেই জন্য আমরা যাচ্ছি। এবারে এরা দুজন শুনেছে, তো তাহলে তো আমরাও যেতে পারি, ওখানেও আমরা করতে পারি। তো বলছি চলো। নিয়ে একজন বলছে যে হাতে তালি দিয়েছে, না নামটা ওরা ঠিক করতে ভুলে গেছে আর কি, বলছে যে হুন্ডি। এবার হুন্ডি বলেছে, যেই হুন্ডি বলেছে সেই এখন পৌঁছে গেছে হুন্ডিতে। আর দেখছে যে ওখানে প্রচণ্ড বরফ, এত বরফ যে কিছু বলার নয়, বিরাট বরফ। ঠান্ডাতে একদম দুজনে অস্থির হয়ে গেছে। তখন বলছে যে গরম পোশাক, তালি দিয়ে গরম পোশাক নিয়ে আসা হলো। দুজনে গরম পোশাক পরে নিয়েছে। বলছে হুন্ডি, হুন্ডি, হ্যাঁ ওটা হচ্ছে ঝুন্ডি। এটা ঝুন্ডি বলে হাতে তালি দিয়েছে। এই ঝুন্ডিতে পৌঁছে গেছে। সেখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম যে ওরা অস্থির হয়ে গেছে, জামা কাপড় সব খুলে। তার ওদের মনে পড়েছে যে হুন্ডি নয়, ঝুন্ডি নয়, এটা হচ্ছে শুন্ডি। তখন ওরা শুন্ডি বলে তালি দিয়ে সেই শুন্ডিতে গিয়ে পৌঁছেছে।
সেখানে দেখছি কি সুন্দর ধানের চাষ হয়েছে আর সব কিছু হয়েছে, আর লোকজন তাদের খুব ব্যবহার ভালো, কিন্তু তারা কেউ কথা বলছে না। তখন তাদের জিজ্ঞেস করছে যে তোমাদের রাজবাড়িটা কোথায়? তখন তারা ইশারা করে দেখিয়ে দিয়েছে। গুপি আর বাঘা তখন যেয়ে পৌঁছেছে শুন্ডিতে। সেখানে রাজবাড়িতে দরবার বসেছে গানের। অনেক দূর থেকে অনেক বড় বড় ওস্তাদ এসেছে। হ্যাঁ, তারা নানা রকম গান করছে, কেউ মানে ক্লাসিক্যাল গান, তারপরে তারা সব বড় বড় নাম করা সব শিল্পী, তারা গান করছে। কিন্তু রাজামশাইয়ের ভালো লাগছে না। রাজামশাই গান শুনতে শুনতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। গুপি আর বাঘা তারা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করছেন যে রাজামশাই ঘুমিয়ে গেছেন, শুনছেনই না। তখন তারা দুজনে উঠে গান করতে শুরু করেছে। ও রাজামশাই, তোমার এসেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই করে। তার দারুণ সুন্দর, তাদের তো ভূতের রাজার বরে তাদের গলা ঈশ্বর প্রদত্ত হয়ে গেছে, বাজনাও তারা খুব ভালো বাজাচ্ছে। তারা এবার তালি দিয়েছে গান করতে করতে। তখন রাজামশাইও কিন্তু তাদের তালের সঙ্গে তাল দিতে শুরু করেছে। যারা ছিল সব ওস্তাদ তারাও তাল দিতে শুরু করেছে তাদের গানে। গান যখন শেষ হয়েছে, রাজামশাই খুব খুশি হয়ে এবার বিরাট সেই ঘণ্টাতে বাজাতে শুরু করেছে আর তাদেরকে গলা জড়িয়ে ধরেছে, তাদেরকেই রাজবাড়িতে রেখে দিল। এটা খুব সুন্দর ঘর তাদের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই ঘরের মধ্যে ফোয়ারা, তারপরে পাখি, তারপর হাওয়া করছে ব্যবস্থা, দারুণ সুন্দর ঘর। মানে রাজবাড়ির ঘর বলতে হবে সে একটা অপূর্ব। বাঘা বলছে, না ব্যবস্থা ভালোই, ব্যবস্থা বেশ ভালোই। আমার পাখিটাকে দেখে গুপি বলছে, বাঘাটা এটা কোন দেশের পাখি গো? হ্যাঁ, মানে তাদের নিজেদের মধ্যে গল্প করছে। নিয়ে বাঘা কী করছে, ফলের মধ্যে কলা ছিল, কলাটা খেয়ে ফোয়ারার মধ্যে ফেলে দিয়েছে। গুপি তারপরে এই রাজামশাই সে সময় এসেছেন ওদের সঙ্গে দেখা করতে। তার আগে বাঘা কী করেছে, ওই যারা লোকজন ছিল কাজে তাদেরকে বলছে, যাও তো তামাক সেজে নিয়ে এসো। রাজামশাই এসছেন, তাদের সঙ্গে বলছেন, তোমাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, তোমাদের গান আমার খুব ভালো লেগেছে। তখন বলছেন, গুপি বলে ফেলেছে যে আমাদের গান শুনে আমাদের গ্রামের থেকে রাজামশাই আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। বলতে যাচ্ছে সব, রাজামশাই বলছে, না না তা কি হয়, তোমাদের এত সুন্দর গান। তখন বাঘা মানে গুপি সব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাঘা তখন বারণ করলো। বলছে, তারপরে রাজামশাই ওর গলা খুলে গেল, আমার হাত খুলে গেল। তো রাজামশাই বলছেন, তোমাদেরকে পাইয়া আমি খুবই আনন্দিত। ওরা বলছে যে, রাজামশাই আপনি বোবা নন, তখন আপনি কথা বলতে পারেন না? ও ঠিক বলেছ, কারণ আমার প্রজারা সবাই মুখ। আমি 10 বছর পূর্বে আমি একবার আমার পরিবার লইয়া আমি ভ্রমণে গিয়েছিলাম, তীর্থ ভ্রমণে। সেই সময়তে এক বিরাট মহামারীর কারণে আমার প্রজারা তাদের বাকশক্তি হারাইয়াছে। এই কারণে আমার মানে মনের দিক থেকে আমি খুব কষ্টের মধ্যে রইয়াছি। তখন বলছে, ও এই কারণেই বোধহয় গানের বাজি হলো, গুপি বাঘা বলছেন। তখন রাজা বলছেন যে, হ্যাঁ আমি খুবই সঙ্গীত প্রিয়, আমি মানে গান না শুনিয়া থাকিতে পারি নাই, তাই এই গানের বাজি হয়েছে। এরপরে ওই তামাক সেজে নিয়ে এসেছে ওই যে লোকটা ছিল ওদের দেখাশোনা করার দায়িত্বে। তখন বাঘা বলছে, রাজামশাই আপনার জন্য বোধহয় তামাক সেজে নিয়ে এসছে। রাজামশাই বলছে, না 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 আমি তামাকও সেবন করি না, ওরা জানে। তখন বাঘা আবার বলছে যে, কী করে নিজের এটা ঢাকবে, মানে ওই তো আনতে বলেছে। তা বলছে, না না নতুন লোক মনে হয় জানে না। রাজামশাই জানে না, নতুন লোকও ওইটাকে ডাকার জন্য বলছে যে, না না মনে হয় নতুন লোক, ওই জন্য ভুল করে নিয়ে এসছে, যাও যাও যাও, আমরা কেউ তামাক খাই না, তুমি নিয়ে যাও বলে তাকে পাঠিয়ে দিল। এরপর রাজবাড়িতে ওরা দুজনেই খুব মানে আনন্দের সঙ্গে থাকতে লাগলো।